হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওয় তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আমি সকাল সকাল উঠে পড়েছি, ও ডিউটিতে চলে গেছে, তার জন্য আর ঘুমালাম না, বলি উঠেই যাই। তখন 6টা বাজতে যায় প্রায়। উঠে পড়েছি, এখনও বিছানা টিছানা কিছু বাগানো হয়নি। মশারি তো তোমরা আগের ভিডিওয়ে দেখেইছো, এইভাবে ওপরেই থাকে। বিছানা বলতে শুধু চাদরটুকু ঝাড়বো। আর এই যে দুয়ারে একটু জল দিয়ে দিলাম। তারপরে 2টা বাসন ছিল রাত্রে, এই 2টো বাসন একটু ধুয়ে নিলাম। কারণ ওই দই বেশি হয়েছিলো, বললো 2টা মাত্র বাসন তো আর দিতে হবে না রাত্রে, তো তার জন্য সকালেই ধুয়ে নিলাম। সকাল বাসন ধুয়ে নেওয়ার পর এবারে সবজি কাটতে বসে গেলাম। সকালে ঘুগনি করব, রাত্রে মটর ভিজতে দিয়েছিলাম। আলু টালু কেটে নিয়েছি, এবারে একটু পেঁয়াজ কেটে নিলাম, সব একসঙ্গে রেডি করে নেব। তারপরে বসাবো। প্রেসার কুকারে আলুটা আর মটরটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর এইদিকে আটা মাখিয়ে রুটি বেলতে শুরু করে দিয়েছি। আলু সিদ্ধ হতে হতে আমার রুটিবেলা হয়ে যাবে। এই যে দেখো, বলতে না বলতে আমার ঘুগনির আলু মটর সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি সাঁতলে নিলাম, মশলা দিয়ে একটু কষে নিলাম। তারপর রুমগুলো একটু ঝাড় দিয়ে নিলাম, তরকারি আরে করে নিলাম, কারণ ওদের তো কোনো ঠিক নেই কখন চলে আসবে। তো তরকারি রুটি হয়ে যাওয়ার পর রুম দুটো ঝাড় দিয়ে নেবো। আর জামা তো বললামই, আগের ভিডিও বলেইছি তোমাদেরকে, যে জামা বিছানার ওপরে থাকে, চেয়ারে 2-3টের মতন থাকে। আর আমার ওই জামাটা কাচা হয়নি, কাচবো আজকালের মধ্যে। এটা জাস্ট মাথায় মুছেছিলাম, 1 দিন না 2 দিন, তার জন্য আর কাচিনি। তারপর আমার ঝাড় দিতে দিতে দেখেও চলে এসছে। কলিং বেল তো আমাদের বাজে না, তো হাঁক দিয়ে আমাকে, তারপরে গেলাম আমি। তারপরেও আসে, তারপরে ভিডিও অন দেখে প্রচুর হাসে আর আমাকে অনেক উল্টা পাল্টাই আর কি করে অনেক কথা বলে। তারপরও আমাকে ছাদ উঠতে বললো যে ছাদে একবার এসে। আমি বললাম কেন? তখন বললো ট্যাঙ্কির কী প্রবলেম আছে দেখে রাখো, তুমি একাই নিজেও পারবে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। দিয়ে গেলাম, দিয়ে দেখি ও আমাকে বলছে যে এই যে এটা নিচে উপরে তুললে হচ্ছে যে জলটা নিচে পড়বে না, আর নিচে নামালে জলটা পড়বে। তো আমি ওর ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই। বলছে আসবে, তুমি 1-2বার দেখে যাবে, কারণ এখানে তো অনেক দিনের হয়ে গেছে না, সব ট্যাঙ্কি বলো, রুম বলো, কোয়ার্টার বলো, অনেক দিনের হয়ে গেছে, তো খারাপ বলতে গেলে। ছাদ থেকে দেখে এসে আমি বললাম একটু দাঁড়াও, আমি সিঁড়িটা ঝাঁটিয়ে নিই, কারণ একদিন ছাড়া ছাড়া সিঁড়ি ঝাঁট দিতে হয়। তারপরে ঝাঁটানো হয়ে গেছে, ঝাঁটানোর পর দুজনে বসে গেছি একসঙ্গে খেতে, কারণ বলতে গেলে আমরা প্রায় সময়ে একসাথেই খাই। এই টুকটাক এরকম স্ন্যাক্স টাইপের খাবার হলে খাই, আর ভাত টাত তো একসাথে খাওয়া হয় না, তো ওরকম খাওয়া হয়, মানে একসাথে বসে এক থালায় খাওয়া হয় না। তারপরেও রেডি সেডি হয়ে গেছে বেরোবে বলে, অনেকক্ষণ ধরে বসে আছে, আর কি খুঁজছে জানি না। তো সাবান গুঁড়ি আরে দেখলাম নিচে ফিরে দিল, বললো এগুলো নিচে রাখবে। ঠিক আছে, ওর বাস্কার মধ্যেই ছিল। তারপর ওর একটা ফোন এলো, তারপর ও চলে গেল, বললো আসছি। আমি বললাম ঠিক আছে, এবার তো আমাকে রুমে একাই থাকতে হবে। ও চলে যাওয়ার পর আমি আমার কাজ বাজগুলো একটু বাগিয়ে নেবো। এই যে চাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে এবারে ভাতটা বসিয়ে নেবো। ভাত বসানোর পর আমার ওই ভাত হয়ে গেছে, এদিকে কুমড়ার ঝালটা হচ্ছে। আর কুমড়ার ঝাল হতে হতে আমি বলি অর্ধেক কাজ সেরে নিই, কারণ ডাল করেছিলাম, ডাল ছিটকে গেছিলো দেওয়ালে, তো সাবান দিয়ে ঘষে নিলাম, এই ধারটা একটু মুছে নিলাম, তার আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, সোজা ও আসার পর শ্যুট করেছি। এই যে ও এসছে, ও বললো আমাকে একটু গ্লুকন-ডি জল গুলে দিতে, তারপরে আমি ওকে গুলে দিচ্ছি। সেদিন তো অনেক ঠান্ডা জল ছিল, আজকে কম ঠান্ডা জলে গুলছি, কারণ আমার তো পুরো দাঁত চিড়চিড় করে।
তারপর দুজনেই একটু একটু করে খেয়ে নিলাম। ও অর্ধেক, আমি অর্ধেক। ও আবার ওটা গুলছে, কারণ আমি একটু বেশি গুলছিলাম, হয়তো মিশে নি গ্লুকন্ডিটা, সঙ্গে সঙ্গে তো গুলেছি। আর একটু বেশি ঠান্ডা জলে গুললে ভালো হতো, আর একটু হালকা ঠান্ডা হলে ভালো হতো, কারণ অনেক সুন্দর লাগে বেশি ঠান্ডা জলে গ্লুকন্ডি গুললে। তারপর গ্লুকন্ডি জল খাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে স্যালাড বানাতে বললাম ওকে, কারণ ও তো অনেক তাড়াতাড়ি চলে এসছে। তো আমি বললাম তুমি দুপুরে স্যালাডটা বানাও। আর এদিকে আমি ভাত তরকারি নিচে নামিয়ে নিয়েছিলাম। কড়াই কুমড়োর ঝালটা আছে, খুব বেশি হয়নি, কমে হয়েছিল, তো কড়া সমেতেই নিয়ে চলে এসেছি। ও আমাকে ডাল দিয়ে দিচ্ছে, বললাম আমাকে একটু দাও তুমি ওধার থেকে, আমি আর পাচ্ছি না দিতে, তো আমাকে। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সোজা একদম রাতের ব্লগ। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খাওয়া দাওয়ার পর একটু ফল খেয়ে নিলাম। এটা কী ফল বলো তো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্টস